হ্যালো গাইস, তোমরা অনেকে আমারে জিজ্ঞাসা করো কিভাবে না পড়েও পরীক্ষায় পাশ করা যায়। তো আজকে আমি তোমাদের এমন কয়েকটা টিপস দেখাবো যেই টিপসগুলো কাজে লাগালে তুমি না পড়েও প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে পারবা। তো আজকে হলো বাংলা পরীক্ষা, আমি দেখবো আমার বন্ধু বাংলায় কতটা পড়ে আসছে। কিরে বাংলা কি পড়ছস? বাংলা মানে আজকে তো ইংলিশ পরীক্ষা। কি বলতে বল কস, রুটিন দেখছা? আজকে বাংলা পরীক্ষা। আর আজকে ইংলিশ পরীক্ষা, তুই বাজি লাগ। ঠিক আছে 500। ঠিক আছে 500 আয়। ওর কাছ থেকে আশাবাদ, ও যে কিছু পড়ে আসে নাই, ওর কথা শুনেই বোঝা গেছে। ও টাইম হয়ে গেছে, ঘন্টা পড়ার সাথে সাথে স্যার তোমার মুখের মধ্যে প্রশ্ন ভেঙে মারবে। প্রশ্ন দেখে তোমার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো তুমি পারো আর পারো না। চেহারা কালো হয়ে গেছে গা, টাকা দে। দেখাইস 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 দেখাইস। দেখাইস। তো ওর কাছ থেকে কিছু হেল্প পাওয়া যাবে না, এটা বোঝা গেল। এখন আমার অন্যদিকে বসি ফেলাই তুইব। ও হলো রাকিব, আমার অনেক ভালো বন্ধু, খালি লিখতেছে। এই রাকিব, 9 কত? 9 15। আজকের প্রথম টিপস, কোনোদিন 1 2 3 এগুলা জিজ্ঞেস করবেন না, তাহলে মনে করবো হারামজাদায় কিচ্ছু পড়ে নাই, তখন কিচ্ছু দেখাবো না। মাঝখান থেকে জিজ্ঞেস করে ধীরে ধীরে আগাবেন। 3 কত? 3 এখন আমার এমন একটা ভাব করতে হবো আমি একটু হইলেও পড়ে আইছি, আমি ঠাস ঠুস করে উত্তর দিয়ে দিই, তাইলেও চলবো না। আবার যদি কই বন্ধু পারি না, তাহলে তো আর কোনোদিন দেখাবো না। বন্ধু আমি এটা পড়ছিলাম, বুঝছোস, এটা 2 হইতে পারে 3 হইতে পারে, আমি এটা একটু কনফিউজ, ঠিক খেয়াল আসতেছে না রে। আমার কাছে কয়েন আছে, যদি বঙ্গবন্ধু পাবে তাহলে 2, আর যদি শাপলা পাবে তাহলে 3। বঙ্গবল্টু খদাগা। ওকে ডান। বঙ্গবল্টু মরে নাই, আমি মরি নাই। ওর কাছ থেকে এখন আর বেশি হেল্প নেওয়া যাবো না, তাহলে মনে করবো আমি কিচ্ছু পারি না, এখন আমার অন্যজনের কাছে যাইতে হইব। আমি কিচ্ছু পারি না। তোর আমি কি জিয়াইছি? বিশ্বাস কর বন্ধু, আমি কিচ্ছু পারি না। তোরা আমি আমার 2 কিডনি খুলে দিয়ে দিম, ক দোস্ত। কিচ্ছু পারি না। আমি আমার গার্লফ্রেন্ডও তোরা দিয়ে দিম, দয়া করে ক। কসম কিচ্ছু পারি না। এখন যদি ওর উপরে বোমা ফেলাইবার চাই, তাও দেখাবো না, তাই ওর আশাবাদ। এখন আমার যাইতে হইব অন্য বন্ধুর কাছে, যেখান থেকে আমি ভালো মতো কিছু উশিল করে আনতে পারবো। এই রাজীব ভাই, দেখা না টুইট লাগবো মা। এইটাই মোক্ষম সুযোগ। ওই ট্রিট চাইছে না, ট্রিট দেওয়ার নাম করে যত পারি আমি আমার ফায়দা লুটে নেবো। পরে ট্রিট দেই নাকি না দেই সেটা পরের ব্যাপার। ওই কাইন্দা মরে গেল, পরে আমার কাছে ট্রিট পেবো না। 1 2 কত? 3। এখন আমি আমার সেই পুরনো বন্ধুর কাছে ফেরত যাবো, দেখবো ও কারো কাছ থেকে কিছু ম্যানেজ করে লিখতে পারছে কিনা। এই নাজমুল, কারো কাছে কিছু লিখতে পারছোস? 20 2 বার কাশি দিছে, মানে উত্তর 2। 25 3। কিন্তু এতবার কাশি দেওয়া যাবো না, তাই আমি ওরা এখন জিজ্ঞেস করুম না, কারণ এতবার কাশি দিলে স্যারে বুঝা লাইবো। এরপর আমি আমার এমন এক বন্ধুর কাছে সাহায্য যাবো যে একটু মাস্তান টাইপের, যদিও কোনো লাভ হবো না, তারপর চেষ্টা করতে তো দোষ নাই। এই রাকিব, আবে কি হইছে? দেখা না টাকা লাগবো মামা। ভুলেও এই ফাঁদে পা দিবা না, কারণ ওরা হলো ফাঁক তালে ব্যবসা করবার চায়। ওরা কিন্তু নিজে পারে না কিছুই, কিন্তু এই সুযোগে নিজের পকেটটা একটু বড় করার চেষ্টা করে। চারপাশে সবার কাছ থেকে সাহায্য নেওয়া শেষ, এখন তোমার নজর রাখতে হবে তোমার কোন বন্ধুরা খালি দাগাইতেছে। এর মানে ও অনেক কিছু পারে। ওই যে একটা পাইছি। এই মুকলেস, এই হারামজাদা দিক তাকা, এই খালি লিখতেছে। মুকলেস ওরে আমি কিসে? 24 গ 25 গ কইতে থাক। গ গ গ গ গ গ। এই সব কটা গ হয় কেমনে? তুই উল্টা পাল্টা করছস, তোর খাতা দেখি। আরে হারামজাদা, তুই করছিস কি? তুই আমার আগে কবি না, তাহলে আমি তোর কাছে জিগাই।
এক্ষেত্রে কিছু করার নাই, আর ওটা দোষ দেওয়া লাভ নাই, কারণ আমি আইছি অন্যের ভরসায়, ও আইছিল অন্যের ভরসায়। আর এই ক্ষেত্রে আমি যে 4টা দাগাইছি এটা পুরোপুরি আল্লাহর নামে ছেড়ে দেওয়া লাগবে। আর এই যে 4টা দাগাইছি এটা পুরোপুরি আল্লাহর নামে ছেড়ে দিলাম, যদি একটা হয় তাইলেই অনেক কিছু। সবার জিজ্ঞেস করা শেষ হয়ে গেলেও একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে এখনো জিজ্ঞেস করা হয় নাই, কারণ ওটা আমরা সহজে কেউ জিজ্ঞেস করি না, দেখাইতে চায় না। আতেল তো এই মতিন, মতিন ভাই শোন না মতিন। শিক্ষক শিক্ষক দেখুন ডাক দিচ্ছে। ঠিক এই মুহূর্তে স্যার তোমার খাতাটা নিয়ে যেত, আর খাতা নিয়ে যাওয়ার পরে কিছু করার নাই, এটা তোমার খাইতে দিব। এই মুহূর্তে আমাদের বসে থাকলে চলবে না, এখন আমাদের সামনের খাতাটাকে অনুসরণ করে হাতের ভেতরে একটা প্যাটার্ন এঁকে নিতে হবে। এখন আমার হাতের ভেতরে সেই প্যাটার্নটি এঁকে নিতে হবে যেটা আমি সামনের খাতায় দেখতে পাচ্ছি। হাতের ভেতরে যে প্যাটার্নটি এঁকেছিলে সেটা যেন মুছে না যায়, সেদিকে তোমাদের খুবই সতর্ক থাকতে হবে। আর 5 মিনিট আছে। আর মাত্র 5 মিনিট। এখন কাইন্দা কাইটা মইরা গেলে হইলেও যেমনি হোক স্যারের ম্যানেজ কইরা স্যারের কাছ থেকে খাতাটা নিয়ে আসতে হইব। স্যার স্যার দেন না স্যার, খাতাটা দেন না স্যার প্লিজ। স্যার আপনার কসম স্যার, আমি ভালো আছেন স্যার, সত্যি কথা, আমি আর কারোটা দেখুন না স্যার। এই যে মাথা টাচ বিদ্যা টাচ, আপনার কসম, আপনার মেয়ের কসম স্যার, দেন না স্যার প্লিজ। স্যার আপনার পায়ে ধরে স্যার দেন না স্যার, আর মাত্র 5 মিনিট আছে স্যার, এখন না দিলে ফেল করুন স্যার, দেন না স্যার, আল্লাহর রাস্তে দেন। এখন স্যার খাতা দিতে বাধ্য, কারণ স্যার মন গইলা পানি হয়ে গেছে গা। এই শেষ মুহূর্তে কারো কাছে সাহায্য নেওয়া যাবে না, কারণ সবাই যার যার মতো ব্যস্ত থাকবে। তাই আমি এই ছক্কার ব্যবহার করব। 3 5 3। একটু পরেই ঘন্টা পড়ে যাবে এবং স্যার তোমাদের কাছে খাতাটা নিয়ে যাবে, আর এভাবেই তোমরা না পড়েও এমসিকিউতে পাস করতে পারবা। Easy go.